বলতে পারছি। অনেকে জিজ্ঞাসা করে ভাবি এটা কি ফুল। চন্দ্রমল্লিকা ফুল যে এই গরমেও ফুটে, এবারে আমি প্রথম দেখছি এই ফুল গাছটা, যেহেতু আমি দেখাচ্ছি। আর দেখেন বেলে ফুলের ডাল কেটে দিলে কিন্তু সুন্দরভাবে আবারও নতুন করে ফুল হয় আর শাখা পোশাকা বের হয়, সেটা আমারও বের হয়েছে। আর সুন্দরভাবে গাছটা এত সুন্দর গ্রোথ আর হেলথ। আঙিনা বাগানে চলে আসছি আর সুন্দরভাবে আঙিনা বাগানের সন্ধ্যার আগে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমার অ্যালোমন্ডল ফুল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। মাধবীলতা দেখানোর চেষ্টা করছি আর সুন্দরভাবে একটু নাড়ার চেষ্টা করছি, কিন্তু গাছ তো আমার থেকে অনেক অনেক বড় হয়ে গেছে। দেখেন আপু পেরে উঠতেছে না, কিন্তু অনেক ফুল ধরছে, যেহেতু গাছে খাবার দিছি। ঠিকঠাক মতো সবাই গাছে খাবার দিবেন, অনেক ফুল ফল পাবেন। আর সেটা আমি সবসময়ের জন্য করে থাকি আর আপনাদেরকে বলে থাকি, গাছকে যত্ন করতে হয়, যত্ন করলে অবশ্যই ফুল ফল পাবেন। এটা আমার বাগান বিলাস। আর এটা হলো আমার বাড়ি ফোড়া আম, সেটাও বললাম, কারণ একটাই মাত্র আমার বাগানে বাড়ি ফোড়া আম। আর এটা যে কী আম, আমাকে রূপালি আম বলে দিছে, কিন্তু এটা কিন্তু রূপালি আম না। আর এই যে ফুলটা দেখছেন স্থল পদ্ম, আমার তো মনেই থাকে না, তারপরেও বলার চেষ্টা করলাম, ঠিকঠাক মতো বলছি। আর সন্ধ্যার আগে বিকালের ভিউ দেখাচ্ছি। আর দেখেন বেলে ফুলের ডাল কেটে দিলে কিন্তু সুন্দরভাবে আবারও নতুন করে ফুল হয় আর শাখা পোশাকা বের হয়, সেটা আমারও বের হয়েছে। আর সুন্দরভাবে গাছটা এত সুন্দর গ্রোথ আর হেলদি হয়েছে, আমার তো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আর এই যে আমার চন্দ্রমল্লিকা ফুল যে এই গরমেও ফুটে, এবারে আমি প্রথম দেখছি এই ফুল গাছটা, যেহেতু আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসছি। আর সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, ভালোভাবে দেখালাম। এখনও প্রচণ্ড গরম, তার মধ্যেও যে ফুল দিচ্ছে চন্দ্রমল্লিকা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই দেখেন আমার গোলাপ ফুল গাছগুলো গরমেতে কলিগুলো এমন অবস্থা হয়ে আছে, করার কিচ্ছু নাই, চেষ্টা করছে আপনাদের দেখানো, তারপরেও অনেক ফুল ফুটে মাশাল্লাহ। আর যেহেতু বাগানে, আমার ছাদ বাগানে কোনো ফুল গাছ নাই, আমি নিচ থেকে এনে পরিকল্পনাভাবে বলি আপনাদের, যা আমি আঙিনার ভ্রমর বলেন, পোকামাকড় বলেন, প্রত্যেকটা কিন্তু আমার বাগানে যায়, ছাদ বাগানে যায় পরাগায়ন করে। এই জন্যই কিন্তু আমি আঙিনা বাগানে এত ফুল গাছ রাখছি। আর এই ক্যাকটাস গাছটা হাজব্যান্ড হুন্ডা বাইর করতে আমার টবটা ভেঙে ফেলে দিছে, আমার তো অনেক অনেক দুঃখ লাগলো। করার কিচ্ছু না, ওটা রিপোর্টিং করে আবার লাগাতে হবে, কারণ ক্যাকটাস গাছ তো আর মারা যায় না। আর সুন্দরভাবে আঙিনা বাগানের ভিউ শেয়ার করছি, দেখেন আপনারা সুন্দর করে আপুর বাগানটা, আঙিনা বাগান অনেক অনেক ভালোভাবে দেখাচ্ছি। আর আড়াআড়িভাবে ভিডিও করা হয় কি না সবাই একটু আমাকে বলবেন, কারণ লম্বাভাবেও করি আড়াআড়িভাবেও করি। অনেকে দেখি যে অনেকে আবার লম্বাভাবেও করে আড়াআড়িভাবেও করে, সেটাও বললাম। আর আঙিনার মধ্যে ঘোরাঘুরি করছি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি সুন্দর করে। এই যে দেখায় স্থলপদ্ম, আমার কিন্তু মনে থাকে না, তারপরেও বলার চেষ্টা করছি আর বলতে পারছি। অনেকে জিজ্ঞাসা করে ভাবি এটা কি ফুল, আমি তো থেমে 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 তারপরে মনে করে বলি, সেটা আপনাদেরকেও বললাম স্থলপদ্ম। আর সুন্দর করে আমার মরিচের গাছগুলো কত হেলদি সুস্থ গ্রোথ হয়েছে। রজনীগন্ধা গাছে তো ফুলই ধরে না, অনেক চেষ্টা করছি। আর এই আমগুলো কিন্তু আমরুপালি না, কিন্তু আর কি নার্সারি থেকে আমাকে আমরুপালি বলে দিছে, কারণ আমার অভিজ্ঞতা থেকে এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো থাকেন, সুন্দর থাকেন, অনেক সুন্দরভাবে আমার আঙিনা বাগান দেখালাম।